নমস্কার, সুদীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, কিন্তু ওটাকে বলা হয় ছোলা বাটোরা। আমি ময়দা দিয়ে, যেটা টক দই দিয়ে করব, সেটাকে হিন্দিতে বাটোরা বলা হয়, আর আমরা বাংলা ভাষায় সেটাকে বলবো টক দইয়ের লুচি। আপনারা দেখুন, আমি এই যে কুকার বসিয়েছি, এবার আমি এটাতে ছোলা দেব। এই যে এখানে আমার 150 গ্রাম কাবলি ছোলা আছে, এটা দেব। এর সাথে আমি দুটো আলু দেব, আলু ছাড়াও হয়, কিন্তু আমি দুটো আলু দেব। এবার ছোলাটার মধ্যে আমি জল দেব পরিমাণ মতো, আর এতে আমি নুনটাও দিয়ে দেবো, যাতে ছোলার ভিতরে নুনটা ঢুকে যায়। 1 চামচ নুন দেব। আর এই দুটো আলু আমি এর মধ্যে বড় বড় টুকরো করে কেটে দিয়ে দেব। মানে আলুগুলো আমি এতে ভেঙে দেব, যাতে ছোলাটা একটু গাঢ় হয়, তাই জন্য এটা বড় বড় টুকরো করেই দেব। দেড়খানাই দিলাম, পুরো দুটো দিলাম না। এবার আমি এটাকে ঢাকনা বন্ধ করে সিটি মারতে রেখে দেবো, কারণ কাবলি ছোলা তো সিদ্ধ হতে অনেক সময় নেয়। এর মধ্যে সোডা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু আমি সোডা দেবো না বলে এটা একটু টাইম লাগবে, তাই জন্য এটাকে আমি এমনি বসিয়ে দিলাম। এই যে দই দিয়ে লুচিটা ভাজার জন্য আমি এতে টক দই দেব। এটা 200 গ্রামের আর আছে, আমি 100 গ্রাম মতো দেব। এটা একটু টক টক হয়। এবার দেখুন, আমি এতে একটুখানি চিনি দেব। ময়নের জন্য নুন দেব অতটা। এবার এটাতে আমি সাদা তেল দেব, একটু বেশিই দেব, হাতের 1 কোষ মতন দিলাম, কারণ এটা ভালো ময়ান দিতে হয়। এবার এটাকে আমি হালকা গরম জল দিয়ে মাখবো। জায়গাটা অনেক শর্ট হয়ে গেছে। আগে দইটা দিয়ে আর এই ময়ানটা দিয়ে ভালো করে মেখে নেব, নিয়ে যতটুকু জল লাগবে আমি ততটুকু জল দিয়ে মাখবো। মেখে এটাকে আমি আধা ঘন্টা মতো রেখে দেব। এই কি গরম জল দিয়ে মাখলে এটা চিট টাইপের হয়ে যাবে না, এটা একটু নরম নরমই মাখতে হয়। জলটা বেশ একটু গরম আছে, অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মেখে নেব। দেখুন, এটা মাখা হয়ে গেছে, অনেকটাই নরম। এটা নরমই মাখতে হয়, কারণ এই লুচিটা নরম নরমই হয়। এটাতে আমি এবার একটু তেল মাখিয়ে রেখে দেবো। এই দেখুন, অল্প করে তেল নিয়েছি, এটা আবার আমি এটার সাথে মাখিয়ে আধা ঘন্টা মতন একদম পুরো চাপা দিয়ে রেখে দেবো। এই লুচিটা আবার সোজা কিন্তু হয় না, যে গোল কিন্তু এটা হবে না, এটাকে একটু লম্বা ধরনের হবে লুচিটা। যে অন্য যেরকম আমরা নর্মাল লুচি খাই, যে পুরো গোল গোল সুন্দর, কিন্তু এটা লম্বা হবে, একটু ট্যাড়া ব্যাকাও হবে, এরকমই হবে, মানে এই লুচিটা পুরো সোজা হবে না। এবার আমি এটাকে আধা ঘন্টা মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ছোলাটা সিদ্ধ করেছিলাম, ছেড়ে দেবো। এরকম সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এবার এটাকে আমি মশলা দেব। কড়াই বসা, একটু কম করেই রাখলাম। এই মশলাটা আমি এতে যেটা দেবো সেটা আমি বেটে নেব। একটা পেঁয়াজ, একটা টমেটো, এইটুকু রসুন আর এইটুকু আদা, এটা আমি বেটে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে
সর্ষের তেল দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। বাস পরিমাণ মতন তেল দিলাম। এবার এতে আমি ফোড়ন দেব। তেলটা আমার গরম হয়ে এসছে, এবার আমি এতে দেবো এই কটা গোটা গরম মশলা, দুটো লবঙ্গ, একটু দালচিনি আর এলাচ, আর এই শুকনো লঙ্কাটা আমি কাটিয়ে দেবো, একটা তেজপাতা দেবো। এবার এতে একটু জিরে ফোড়ন দেবো। এবার মশলাগুলো যেটা বেটেছি ছোলাতে আমি নুন দিয়েছিলাম, তার দরুন এতে আমি একটু কম নুনই দেবো। আপনারা দেখেছেন ছোলাতে আমি 1 চামচ নুন দিচ্ছিলাম, তাতে আমি এর মধ্যে এবার হাফ চামচ, মানে চামচটা ছোট কিন্তু হাফ চামচ দিতে পারেন, আবার ছোট চামচে 1 চামচ দেবো। এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো ছোট চামচের 1 চামচ, ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো 1 চামচ। এটা আমি অল্পই মশলা দিয়েই করব, বেশি মশলা হবে না। এবার আমি মিক্সিটা দিয়ে এবার এতে একটু জল দেবো। এটাতে একটু চিনি দিলে ভালো লাগে, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে খাবেন। আমার বাড়িতে তো চিনি খায় না, তাই আমি স্লাইড একটু কালারের জন্য আর স্বাদের জন্যই দিলাম। এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো অল্প করে, আপনারা যে ছোলা মশলা দেবেন, ছোলা মশলা দিলে খুব ভালো লাগে। আমি ছোলা মশলাটা দিলাম না, ছোলা মশলার গন্ধটা আমার বাড়ির কেউ পছন্দ করে না, তাই আমি ছোলা মশলাটা দিলাম না। হ্যাঁ, এটাতে একটু তেঁতুল দিতে হয়, আমার তো তেঁতুল নেই, তাই আমি একটু লেবু দেবো। আপনারা এতে অবশ্যই নামানোর আগে একটু তেঁতুল দেবেন। এবার আমি মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটার ভিতরে ছোলাগুলো ঢেলে দেবো। এই আলুগুলো আমি দিয়েছি, আলুগুলো কিন্তু আমি কাটিনি। এবার এই আলুগুলোকে আমি আস্তে আস্তে ভেঙে দেবো।
যেহেতু কারণ এটাতে জল দেবো, দিলে এই ছোলার তরকারিটা তো নাহলে ছোলাগুলোকে এরাম করে কাটতে, তাই জন্য এটা আলুটা দিলাম, যাতে আলুটা ভেঙে দিলে ঝোলটা একটু গাঢ় হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগে। আলু যে জিনিসে পড়ে সে জিনিস খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি এতে আলু দিয়েছি। আপনারা চাইলে আলু না দিয়েও খেতে পারেন, আপনাদের যেরকম ভালো লাগবে সেরকম করেই খাবেন। এবার আমি এতে একটু জল দিই, কারণ এটা সিদ্ধ, সবই সিদ্ধ, তাই জন্য এতে অল্প করে একটু জল দেবো, যাতে এটা মাখা মাখা হওয়ার জন্য। এই একটু এই জলটা দিলাম, এটা ফুটে উঠলে এবার আমি এতে ধনেপাতা আর একটু বাড়ির খাবার তো তাই জন্য ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নামিয়ে নেব। গরম মশলাটা দেবো না, হয়তো হালকা একটু ঘি দেবো, কারণ আমার গরম মশলা দিলে খাসির মাংস গন্ধ ওঠে, তাই জন্য দেব। এটা এবার আমি 5 মিনিট ঢেকে রাখবো, যাতে এটা সব কিছু ছোলার মধ্যে মশলাপাতি ঢুকে। দেখুন এটা ভালো করে হচ্ছে, এটা একটু জল জলই নামাতে হবে, নাহলে ছোলাতে তো আবার টেনে নেবে, আলুগুলো ভেঙে দেবে। কাঁচা লঙ্কা দুটো জাস্ট একটুখানি মুখটা একটু ফাটিয়ে দেবো গন্ধের জন্য। দেখুন এবার আমার এটা হয়ে গেছে, এবার আমি এই যে ধনে পাতাটা এতে ছড়িয়ে দেবো, দিয়ে আর ওই লেবুর রসটা দিয়ে নামিয়ে দেবো। এটা হয়ে গেছে, এবার লেবুর রসটা, লেবুর রসটা এই এক খালি লেবু রস দিয়েছি, এবার নামিয়ে গ্যাসটা বন্ধ করবো। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন ছোলার তরকারি। এটাকে আপনাদের প্রথমেই আমি বলেছিলাম, এতে হিন্দিতে একে বলে ছোলা ভটোরা, মানে এটা ছোলার তরকারি, এবার ভটোরা করব। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, কেমন করে খেয়ে বলবেন, যে যদি ভালো হয় তাহলে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই। এবার আমি তেলের কড়াইটা বসিয়ে দিচ্ছি, তেলটা আমি গরম বসাচ্ছি, এবার ওটা লেচি কেটে আর করবো, বেলবো। তেলটা কম আছে বসিয়ে রাখি, ওটাকে লেচি কেটে বেলে নিই। এই দেখুন ময়দাটা আমি এই যে বলেছি, দেখুন কত সুন্দর নরম সফট হয়ে গেছে। এটা তো শক্ত হয় না, এবার এটাকে লেচি কেটে একটু বড় বড় করেই লেচি কাটি, মতনই লেচি করবো। এরকম লম্বা করে এটাকে বেললে ভালো লাগে দেখতে। এরকম করে আমি সবকটা বেলে, এবার তেলটা আমার গরম হয়ে গেছে, আপনাদের আগেই বলেছিলাম এটা গোল গোল হবে না, একটু লম্বা লম্বা হবে। এটাতে আমাদের বাঙালি ভাষায় দই লুচি আর হিন্দি ভাষায় ভটোরা।
আপনারা চাইলে এটা ছোট ছোট করেও করতে পারেন, কিন্তু এটা খুব নরম হয় তো, গোল গোল বড় একটা হয় না। আমি এরকম ভাবে সবকটাই ভেজে নেব। এই দেখুন সব এরকম আমার সবকটা ভাজা হয়ে গেছে। দেখুন সব কি সুন্দর ফোলা ফোলা হয়েছে। প্রথমটা ফোলেনি, কিন্তু দ্বিতীয়গুলো দেখুন সব কি সুন্দর ফোলা ফোলা হয়েছে। আর পুরো এই দেখুন পুরো নরম, একদম ফুল ফুল করছে, এরকম একদম নরম সফট এরকম না। এরকম বানালে আর ছাড়ে বুঝলেন।